নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং তথ্যবহুল হতে চলেছে। ভক্তবৃন্দ, এমনকি যদি আপনারা মারাও যান, তবুও বৃহস্পতিবারে এমন ভুল করা এড়িয়ে চলুন। এই ভিডিওতে আমরা যে 4 থেকে 5টি জিনিস শেয়ার করব, পৃথিবীর কোনো শক্তিই আপনাদের ধনী হওয়া থেকে বিরত রাখতে পারবে না। দেবী লক্ষ্মী নিজেই বলেছেন যে, যারা বৃহস্পতিবার এই কাজগুলি করবেন, যেমন ভগবান বিষ্ণু বলেছেন, দেবী লক্ষ্মী তাদের ঝুলি সুখে ভরে দেবেন। সমৃদ্ধিতে আশীর্বাদপ্রাপ্ত এমন একটি বাড়িতে সর্বদা শস্যের অবিরাম প্রবাহ থাকবে। সম্পদের কখনো অভাব হয় না এবং দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ আপনার বাড়িতে প্রবাহিত হবে। ভক্তবৃন্দ, মা এবং বোনেরা, আমরা আপনাদের জানাতে চাই যে, আজ আমরা যে তথ্য শেয়ার করব তা আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই ভিডিওটি অসম্পূর্ণ রাখেন, তাহলে আপনারা কখনোই আপনাদের জীবনে কোনো সাফল্য অর্জন করতে পারবেন না, কারণ বৃহস্পতিবার কোনো সাধারণ দিন নয়। ভক্তবৃন্দ, এই দিনটি স্বয়ং ভগবান শনি মহারাজের, এবং তাই এই দিনটি খুবই অলৌকিক এবং বিশেষ। অতএব আপনাদের আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। ভক্তবৃন্দ, বৃহস্পতিবার একটি অত্যন্ত বিশেষ দিন। এটি অত্যন্ত অলৌকিক। যে ভক্ত জেনে শুনে বা অজান্তে এমন ভুল করে, তার এই দিনে ভুল করা এড়ানো উচিত। যে ভক্ত জেনে শুনে বা অজান্তে এমন ভুল করে, তার পুরো জীবন নষ্ট হতে পারে। মা ও বোনেরা, এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে এই দিনে আপনার কিছু জিনিস এড়ানো উচিত, যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তবৃন্দ, আমরা পর্যায়ক্রমে সমস্ত তথ্য শেয়ার করব, তাই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি এই ভিডিওটি আংশিকভাবে দেখেন, তাহলে আপনি কেবল অসম্পূর্ণ জ্ঞান অর্জন করবেন এবং এমনকি গুরুতর পাপও করতে পারেন। এটি স্বয়ং ভগবান বিষ্ণুর দিন, এবং যে কেউ ভগবান বিষ্ণু সম্পর্কে ভিডিও দেখেন না, তিনি একরকম ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে প্রত্যাখ্যান করছেন। অতএব আপনার ভিডিওটি অবশ্যই দেখা উচিত, অন্যথায় তারা তাদের জীবনে সুখ, সমৃদ্ধি, সম্পদ, ধন এবং ঐশ্বর্য চাইবে না। অতএব ভক্তদের কখনোই ভিডিও মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ ভগবান বিষ্ণু কোনো সাধারণ দেবতা নন, এবং ভক্তরা ভগবান বিষ্ণু, দেবী মাতা, লক্ষ্মী এবং বৃহস্পতিবারকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। এই দিনে কিছু নির্দিষ্ট কার্যকলাপ রয়েছে যা কখনো করা উচিত নয়। আমরা প্রতিটি কার্যকলাপ পর্যায়ক্রমে কভার করব। মা ও বোনেরা, আসুন আপনাকে মনে করিয়ে দেই যে বৃহস্পতিবার সম্পর্কে আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং আজ আমরা এই ভিডিওতে সেগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যদি আপনি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে তা করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তাহলে চলুন এগিয়ে যাই। বৃহস্পতিবারের করণীয় এবং করণীয় সম্পর্কে নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবারকে শুভ বলে মনে করা হয় এবং এই দিনে কিছু কাজ করা বিশেষ উপকার নিয়ে আসে। মা ও বোনেরা, আসুন প্রথমে জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কাজগুলি কখনোই করা উচিত নয়। তারপর আমরা জানব যে সেই কাজগুলি কি যা করার মাধ্যমে দেবী লক্ষ্মী ঘরে ছুটে আসেন এবং মাতার কাছে মনের প্রতিটি ইচ্ছা পূরণ করেন। মা ও বোনেরা, যদি ভিডিওটি এখনও পছন্দ না করে থাকেন, তাহলে লাইক করুন। জয় মাতা লক্ষ্মী। বৃহস্পতিবার চুল কাটা বা দাড়ি কামানো বৃহস্পতি দেবতার দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে চুল কাটা বা দাড়ি কামানো ঘরের লক্ষ্মী শক্তি এবং আধ্যাত্মিক উজ্জ্বলতা হ্রাস করে। অর্থের ক্ষতি এবং কাজে বাধা বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে এর ফলে সৌভাগ্যের অভাব হতে পারে এবং বৃহস্পতির প্রভাব দুর্বল হতে পারে। তাই এই দিনে চুল কাটা এড়িয়ে চলুন। কাপড় ধোয়া। অনেকেই বৃহস্পতিবার কাপড় ধোয়াকে হালকা বলে মনে করেন, কিন্তু ধর্মীয় বিশ্বাসে এটি বৃহস্পতি দেবতার অপমান বলে বিবেচিত হয়। কাপড় ধোয়া ঘরের সুখ, শান্তি এবং সমৃদ্ধির উপর প্রভাব ফেলে। বিশেষ করে হলুদ পোশাক একেবারেই ধোয়া উচিত নয়। এই দিনটি পূজা, ভক্তি এবং শান্তি বজায় রাখার জন্য উৎসর্গীকৃত। তাই এই দিনে কাপড় ধোয়া এড়িয়ে চলুন। ঝগড়া বা উচ্চস্বরে কথা বলা। বৃহস্পতিবার বাড়ির ভেতরের পরিবেশ শান্ত এবং ইতিবাচক রাখা উচিত। ঝগড়া, রাগ বা উচ্চস্বরে কথা বলা গুরু বৃহস্পতি এর আশীর্বাদ দূর করে। এই দিনে বিবাদ সম্পর্ক তিক্ত করে এবং মানসিক চাপ বাড়ায়। ফলস্বরূপ বাড়িতে লক্ষ্মী শক্তি দেবী অস্থির হয়ে ওঠে। অতএব
শান্ত এবং মিষ্টি আচরণ বজায় রাখুন। ছোলা ডাল এবং হলুদ ধার দেওয়া। বৃহস্পতিবার হলুদ জিনিস ধার দেওয়া অশুভ বলে মনে করা হয়। বিশেষ করে ছোলা ডাল এবং হলুদ ধার দিলে গুরু বৃহস্পতি এর তেজ দুর্বল হয় এবং বাড়িতে আর্থিক অসুবিধা বৃদ্ধি পায়। এই দিনে ধার দিলে সম্পদ বাধাগ্রস্ত হয় এবং সমৃদ্ধি হ্রাস পায়। বিপরীতে, এই জিনিসপত্র দান করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। প্রার্থনা ঘর পরিষ্কার করা, বিশেষ করে মূর্তি স্থানান্তর করা বাঞ্ছনীয়। বৃহস্পতিবার প্রার্থনা ঘর পরিষ্কার করা অনুমোদিত, তবে মূর্তি স্থানান্তর বা পরিবর্তন করা উচিত নয়। এটি করলে গৃহস্থ দেবতাদের স্থিতিশীলতা ব্যাহত হয় এবং অস্থিরতা তৈরি হয়। প্রার্থনা কক্ষের শক্তি স্থিতিশীল থাকা উচিত, তাই এই দিনে মূর্তি স্পর্শ করা অশুভ বলে মনে করা হয়। বাড়ি স্থানান্তর করা বা নতুন কাজ শুরু করা। বৃহস্পতিবার বাড়ি স্থানান্তর করা, দোকান পরিবর্তন করা বা নতুন ব্যবসা শুরু করা শুভ বলে বিবেচিত হয় না। এটি করলে স্থিতিশীলতার পরিবর্তে অস্থিরতা এবং বাধার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই দিনটি শান্ত, স্থিতিশীলতা এবং মানসিক ভারসাম্যের প্রতীক। তাই পরের দিন বড় সিদ্ধান্ত নেওয়াই উত্তম বলে মনে করা হয়। বৃহস্পতিবার স্বামী স্ত্রীর আলাদা পাত্রে খাবার খাওয়া উচিত। স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বৃদ্ধি করা উচিত। তবে অনেক বাড়িতে এই দিনে দূরত্ব বা আলাদাভাবে খাওয়ার অভ্যাস করা হয়, যা গুরুর আশীর্বাদ হ্রাস করে। এই দিনে ভালোবাসার সাথে একসাথে খাওয়া ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তাই একসাথে খাওয়া এবং মিষ্টি আচরণ করা উচিত। ঘর থেকে হলুদ ফুল ছুঁড়ে ফেলা। হলুদ ফুল, বিশেষ করে তুলসী বা পূজায় নিবেদিত ফুল, বৃহস্পতিবার ঘর থেকে বাইরে ফেলে দেওয়া উচিত নয়। এগুলো ছুঁড়ে ফেললে গুরুর আশীর্বাদ দুর্বল হয় এবং ঘরের সমৃদ্ধি কমে যায়। ফুল শুকিয়ে গেলে পরের দিন বা শুক্রবার সকালে তা ফিরিয়ে দিন। বৃহস্পতিবার ঋণ পরিশোধ করা বাস্তু এবং জ্যোতিষ উভয় ক্ষেত্রেই অশুভ বলে বিবেচিত হয়। এটি আর্থিক স্থিতিশীলতাকে দুর্বল করে এবং একজন ব্যক্তির আর্থিক পরিস্থিতিকে বিপন্ন করে। বিশ্বাস করা হয় যে এই দিনে ঋণ পরিশোধ করলে বারবার ব্যয় হয় এবং সঞ্চয় হ্রাস পায়। গরুকে বিস্কুট বা রুটি খাওয়ানো। এই দিনে গরুকে বিস্কুট এবং রুটির মতো অবশিষ্ট বা মিহি আটাভিত্তিক খাবার খাওয়ানো এড়িয়ে চলুন। এতে ঘরে লক্ষ্মী শক্তি হ্রাস পায়। বৃহস্পতিবার গরুকে ছোলা, গমের আটা, গুড় বা সবুজ পশুখাদ্য খাওয়ানো শুভ। এতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সুখ ও সমৃদ্ধি আসে। ছাদ থেকে টুপি, কার্পেট বা পোস্টার সরিয়ে ফেলা। বৃহস্পতিবার ঘর থেকে জিনিসপত্র সরানো বা নামানো অশুভ বলে মনে করা হয়, বিশেষ করে দীর্ঘকাল ধরে সংরক্ষিত জিনিসপত্র। এটি বাড়ির স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে এবং ভাগ্যকে বাধাগ্রস্ত করতে পারে। এই দিনে জিনিসপত্র যথাস্থানে রেখে দেওয়া ভালো বলে মনে করা হয়। লেবু কাটা। বৃহস্পতিবার লেবু কাটা বা এর সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান করা অশুভ বলে মনে করা হয়। লেবু গ্রহের শক্তি শোষণ করে বলে বিশ্বাস করা হয় এবং এই দিনে এটি কাটা বৃহস্পতির প্রভাবকে দুর্বল করে। তাই এই দিনে টক বা অতিরিক্ত তামসিক খাবার এড়িয়ে চলুন। কারো অনুভূতিতে আঘাত করা। বৃহস্পতিবার হল জ্ঞান, ধর্ম এবং প্রেমের প্রতীক দেবতা বৃহস্পতির দিন। ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা, অপমান করা বা এই দিনে কঠোর কথা বলা বাড়ির শান্তি এবং সৌভাগ্যকে হ্রাস করে। বিশেষ করে এই দিনে সদয় কথা বলা, ক্ষমা করা এবং অন্যদের সাহায্য করা বহুগুণ ফল দেয়। ঘর ঝাড়ু দেবেন না। বৃহস্পতিবার ঝাড়ু দেওয়া বাড়ির সমৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে। বিশ্বাস করা হয় যে এই দিনে ঝাড়ু দেওয়ার ফলে বৃহস্পতির আশীর্বাদ হ্রাস পায় এবং হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পায়। যদি একান্ত প্রয়োজন হয়, তাহলে সন্ধ্যার পর হালকা পরিষ্কার পরিচ্ছন্নতা করা যেতে পারে। তবে সকালে ঝাড়ু দেওয়া এড়িয়ে চলুন। পিতলের বাসন বিক্রি বা ফেলে দেওয়া এড়িয়ে চলুন। বৃহস্পতিবার বৃহস্পতির দিন এবং পিতলকে তার ধাতু হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে পিতলের বাসন বিক্রি, দান বা ফেলে দেওয়া সৌভাগ্য হ্রাস করে এবং ঘরে লক্ষ্মীর উপস্থিতি ব্যাহত করে। যদি বাসনপত্র পুরনো হয়, তাহলে অন্য দিন সঠিকভাবে পরিষ্কার করার পরই সেগুলো বদলানো যেতে পারে। খালি হাতে কারো বাড়িতে যাবেন না। বৃহস্পতিবার খালি হাতে কারো বাড়িতে গেলে বৃহস্পতির শক্তি দুর্বল হয়। যদি কারো বাড়িতে যেতেই হয়, তাহলে অন্তত ফুল, মিষ্টি, ফল বা ভাত আনুন। এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং আপনার জীবনে বৃহস্পতির আশীর্বাদ বৃদ্ধি করে। খালি হাতে গেলে আর্থিক অস্থিরতা তৈরি হয়। রান্নাঘরে তর্ক করা বা কঠোর কথা বলা এড়িয়ে চলুন। বৃহস্পতিবার রান্নাঘরে রাগ, বিতর্ক বা কঠোর কথা বলা অশুভ।
রান্নাঘরকে লক্ষ্মী এবং খাবারের স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে পরিবেশ যত বেশি শান্ত, পরিষ্কার এবং ইতিবাচক হবে, সম্পদের বৃদ্ধি তত বেশি হবে। রান্নাঘরে, বিশেষ করে এই দিনে মিষ্টি কথা বললে শুভ ফল পাওয়া যায়। আসুন জেনে নিই ভক্তরা, বৃহস্পতিবার কোন কোন কর্মের ফলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে ছুটে আসেন। বৃহস্পতিবার সকালে স্নানের পর জাফরান বা হলুদের তিলক আসক্তির চিহ্ন লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এটি বৃহস্পতি দেবতাকে খুশি করে এবং মনে দেবত্ব এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। এটি বাড়িতে শান্তি আনে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি করে। বিশেষ করে পুরুষদের এই দিনে তাদের কপালে পরিষ্কার হলুদের তিলক আসক্তির চিহ্ন লাগানো উচিত। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ অব্যাহত রাখে। বৃহস্পতিবার সকালে তুলসী গাছে জল অর্পণ এবং গায়ত্রী মন্ত্র জপ করলে তাৎক্ষণিকভাবে ঘরে নেতিবাচক শক্তি শান্ত হয় বলে বিশ্বাস করা হয়। লক্ষ্মী তুলসীতে বাস করেন, তাই তার পূজা করলে ধন, সৌভাগ্য এবং সুখ বৃদ্ধি পায়। সন্ধ্যায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো লক্ষ্মীর প্রবেশের জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। বৃহস্পতিবার হলুদ বা হালকা সোনালী রঙের পোশাক পরলে বৃহস্পতির শক্তি বৃদ্ধি পায়। এটি আধ্যাত্মিক তেজ বৃদ্ধি করে, মনকে শান্ত করে এবং ঘরের পরিবেশকে পবিত্র করে। হলুদ পোশাক পরলে ব্যবসা ও কর্মসংস্থানে অগ্রগতির সম্ভাবনা বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবেই দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। গরুকে গুড় ও ছোলা খাওয়ালে ভগবান বৃহস্পতি এবং দেবী লক্ষ্মী উভয়কেই খুশি করা হয়। এই কাজটি ঘরে খাদ্যশস্য এবং সম্পদ বৃদ্ধি করে। গরুর মুখে সরাসরি খাবার খাওয়ালে দানফল বহুগুণ বৃদ্ধি পায়। আপনি যত বেশি ভক্তি দেখাবেন, তত তাড়াতাড়ি বাড়িতে সমৃদ্ধি ও সুখ বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার উপবাস এবং কলা গাছের পূজা করলে জীবনে স্থিতিশীলতা আসে। কলা গাছকে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বাসস্থান বলে বিশ্বাস করা হয়। হলুদ জল এবং ভাত দিয়ে পূজা করলে ধন ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, বাধা দেয় না। এটি বিবাহ, কর্মজীবন এবং পরিবারে শুভ ফল বয়ে আনে। হলুদ মসুর ডাল বা হলুদ দান। বৃহস্পতিবার হলুদ মসুর ডাল বা হলুদ দান করলে ঘরে দারিদ্র্য দূর হয়। দান সর্বদা শুদ্ধ হৃদয় এবং অহংকার ছাড়াই করা উচিত। এই দান বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করে এবং পূর্বে আটকে থাকা সম্পদ ফিরিয়ে আনতে সহায়তা করে। এই প্রতিকারটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। সন্ধ্যায় বাড়িতে জাফরান বা খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালানো। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মন্দিরে বা প্রধান প্রবেশদ্বারে খাঁটি ঘি বা জাফরান দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এটি ঘরে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচকতা দূর করে। প্রদীপের আলো দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক। তাই এই দিনে বিশেষ মনোযোগ এবং ভক্তির সাথে প্রদীপ জ্বালানো উচিত। খাবারে জাফরান বা হলুদ ব্যবহার করুন। বৃহস্পতিবার আপনার খাবারে হলুদ এবং জাফরান ব্যবহার করতে ভুলবেন না। এটি খাবারকে সাত্ত্বিক এবং উদ্যমী করে তোলে। হলুদ বৃহস্পতির শক্তিকে শক্তিশালী করে এবং জাফরান দেবী লক্ষ্মীর আকর্ষণ বৃদ্ধি করে। এটি বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং মানসিক শান্তি নিয়ে আসে। আপনার খাদ্যতালিকায় তামসিক খাবারের পরিমাণ সীমিত করার চেষ্টা করুন। বৃহস্পতিবার ব্রাহ্মণ, সন্ন্যাসী বা অভাবী ব্যক্তিকে খাবার খাওয়ানো অত্যন্ত শুভ। খাবার খাওয়ানোকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে বিবেচনা করা হয়। এটি স্থগিত কাজগুলিকে গতিশীল করে এবং বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি করে। যে ব্যক্তি ভক্তি সহকারে খাবার খায় তার বাড়িতে লক্ষ্মী তার স্থায়ী বাসস্থান করে। বৃহস্পতিবার সন্ধ্যায় কমপক্ষে 108 বার ও শ্রী হ্রীম শ্রী লক্ষ্মী ভয় নমঃ মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি সরাসরি লক্ষ্মীর শক্তি আকর্ষণ করে। বৃহস্পতিবার এই মন্ত্রটি সবচেয়ে কার্যকর বলে মনে করা হয়। শান্ত মনে মন্ত্রটি জপ করুন এবং দেবীর পায়ের উপর মনোযোগ দিন। এই মন্ত্রটি একই সাথে সম্পদ, সৌভাগ্য এবং মানসিক শান্তি বৃদ্ধি করে। গাছপালা জল দেওয়া এবং তাদের শিকড়ে হলুদ ছিটিয়ে দেওয়া। বৃহস্পতিবার হলুদ জল দিয়ে গাছপালা জল দেওয়া প্রকৃতি এবং দেবী লক্ষ্মী উভয়কেই সন্তুষ্ট করে বলে মনে করা হয়। গাছপালা বাড়ির শক্তির ভারসাম্য বজায় রাখে। এই দিনে তুলসী, কলা, আমলকি এবং পিপল গাছে জল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বাড়িতে সুখ এবং সৌভাগ্য নিয়ে আসে। গুরুজনদের পা স্পর্শ করা। বৃহস্পতিবার বাবা মা অথবা পরিবারের অন্য কোনো প্রবীণ ব্যক্তির পা স্পর্শ করলে জীবনে সম্পদ, ভাগ্য এবং স্থিতিশীলতা বৃদ্ধি পায়। বৃহস্পতি হলেন গুরু এবং প্রবীণদের জীবন্ত গুরু হিসেবে বিবেচনা করা হয়। তাদের আশীর্বাদ ঘরে দুর্ভাগ্য দূর করে এবং ইচ্ছা পূরণের পথ প্রশস্ত করে।
বাড়িতে মিষ্টি এবং শান্তভাবে কথা বলুন। বিশেষ করে বৃহস্পতিবার উচ্চস্বরে কথা বলা, কঠোর শব্দ ব্যবহার করা বা রাগ করা থেকে বিরত থাকুন। এই দিনে আপনার আচরণ যত মিষ্টি এবং সরল হবে, তত দ্রুত আপনি দেবী লক্ষ্মীকে আকর্ষণ করবেন। এই দিনটি দয়া, ভালোবাসা এবং সংযমের দিন। আপনার স্বভাব আপনার ঘরের শক্তি তৈরি করে। বৃহস্পতিবার গরুর কপাল স্পর্শ করা এবং হাত বুলানো, অথবা তার কপালে হালকাভাবে হাত বুলিয়ে প্রণাম করা শুভ বলে বিবেচিত হয়। এটি তাৎক্ষণিকভাবে বাড়ির মানসিক এবং নেতিবাচক শক্তিকে শান্ত করে। গরুকে লক্ষ্মী এবং বিষ্ণু উভয়েরই বাসস্থান বলে বিশ্বাস করা হয়। এই সহজ কাজটি বাড়িতে সুখ, সম্পদ এবং সৌভাগ্যকে স্থিতিশীল করে। মন্দিরে হলুদ ফলের প্রসাদ নিবেদন করুন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু বা ভগবান নারায়ণের মন্দিরে কলা, পেয়ারা বা আমের মতো হলুদ ফল অর্পণ করুন, তারপর সেগুলি বাড়িতে এনে পরিবারের মধ্যে বিতরণ করুন। এই প্রসাদ দেবত্ব এবং ঘরের প্রতি লক্ষ্মীর আকর্ষণ বৃদ্ধি করে। প্রসাদ যত পবিত্র হবে, ঘরে সমৃদ্ধি এবং শান্তি তত বেশি হবে। এই প্রতিকারটি খুবই সহজ এবং অত্যন্ত কার্যকর। বাড়িতে কর্পূর জ্বালান। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কর্পূর জ্বালান এবং এটি সারা বাড়িতে ছড়িয়ে দিন। এটি তাৎক্ষণিকভাবে নেতিবাচক শক্তি দূর করে এবং একটি শান্তিপূর্ণ ও পবিত্র পরিবেশ তৈরি করে। কর্পূরকে দেবী লক্ষ্মী এবং অগ্নিশক্তির বাহক হিসাবে বিবেচনা করা হয়। এই প্রতিকারটি ঘরে সম্পদের প্রবাহকে ত্বরান্বিত করে এবং মানসিক চাপ দূর করে। ভগবান বিষ্ণুকে হলুদ রুমাল বা কাপড় অর্পণ করুন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে একটি পরিষ্কার হলুদ রুমাল বা কাপড় অর্পণ করলে ভগবান বৃহস্পতির প্রভাব বৃদ্ধি পায়। এটি ধীরে ধীরে এবং সহজেই ইচ্ছা পূরণ করে। এই প্রতিকার ধন, ব্যবসা, কর্মসংস্থান, শিক্ষা এবং বিবাহে বিশেষ সুবিধা প্রদান করে। কাপড় পরিষ্কার এবং দাগমুক্ত হওয়া উচিত। ঘরে নারকেল রাখা। বৃহস্পতিবার ঘরে একটি তাজা নারকেল এনে পূজার ঘরে রাখুন। নারকেলকে লক্ষ্মী গ্রহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি ঘরের নেতিবাচকতা শোষণ করে এবং সম্পদের শক্তি সক্রিয় করে। 11 দিন পর সেই নারকেল জলের স্রোতে ডুবিয়ে দিন অথবা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। বিশেষ করে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করা উচিত। হলুদ ফুল বৃহস্পতি গ্রহের প্রতীক, সৌভাগ্য এবং সম্পদ বৃদ্ধির প্রতীক। পূজা করার সময় মনে কোনো নেতিবাচক চিন্তা রাখবেন না। এই প্রতিকার হৃদয়কে পবিত্র করে এবং লক্ষ্মীর স্থায়ী বাসস্থানের পথ খুলে দেয়। পিঁপড়াদের কিছু গুড় এবং ময়দা দান করা। বৃহস্পতিবার বাড়ির বাইরে পিঁপড়াদের কিছু গুড় এবং ময়দা দান করা শুভ বলে মনে করা হয়। এটি খাদ্যদানের একটি ছোট কিন্তু শক্তিশালী রূপ। এটি ঘর থেকে আর্থিক বাধা দূর করে এবং কাজে সাফল্য বয়ে আনে। এই প্রতিকারটি খুবই সহজ, তবুও অত্যন্ত মিষ্টি ফল দেয়। স্বামী স্ত্রীর একসাথে খাওয়া উচিত। বৃহস্পতিবার একসাথে খাওয়া দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার জন্য অত্যন্ত শুভ। এটি প্রেম, শ্রদ্ধা এবং সম্প্রীতি বৃদ্ধি করে। বাড়ির পরিবেশ মনোরম থাকে এবং সম্পদ এবং খাবার বৃদ্ধি পেতে শুরু করে। এই দিনে রাগ, ঝগড়া বা দূরত্ব এড়ানো হয়। দেবী লক্ষ্মী অনেকের ঘর নোংরা বাসনপত্রে আবর্জনা ফেলে রাখেন। বেশিরভাগ মানুষ রাতভর নোংরা বাসনপত্র রেখে সকালে পরিষ্কার করেন। তবে এটি করা উচিত নয়। আগের রাতে ধোয়ার পাত্র পরিষ্কার করা উচিত, সকালের জন্য সেগুলো ফেলে রাখা উচিত নয়। ধোয়ার পাত্র কখনোই ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা উচিত নয়। এতে দেবী লক্ষ্মী রাগ করবেন এবং তিনি চলে যাবেন। সম্ভব হলে রাতে রাতে ধোয়ার পাত্র পরিষ্কার করুন। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে রাতভর বাসনপত্র অযত্নে রেখে দিলে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে পারবেন না। অতএব রাতে এই বাসনপত্র পরিষ্কার করা অপরিহার্য, কারণ একজন ব্যক্তি বেশিক্ষণ বাড়িতে থাকেন না। অতএব বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মানে হল, যদি আপনি রাতের খাবার খেয়ে থাকেন এবং আপনার বাড়িতে কিছু বাসনপত্র অবশিষ্ট থাকে, তাহলে সকালের জন্য সেগুলো ফেলে রাখা উচিত নয়। আগের রাতে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে আলাদা করে রাখা উচিত। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত হবে। অনেকেই প্রায়শই এই সত্যটি উপেক্ষা করেন যে বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিককে ধনের দেবী এবং সম্পদের দেবী কুবেরের বাসস্থান হিসেবে বিবেচনা করা হয়। এই অঞ্চলগুলিকে নিছক স্থান হিসেবেও পরিচিত। তাই এই অঞ্চলগুলিতে আবর্জনা বা অকেজো জিনিসপত্র রাখা উচিত নয়। অতএব বন্ধুরা, উত্তর দিকটি সর্বদা যতটা সম্ভব পরিষ্কার রাখা উচিত। এটি আমাদের জীবনে আর্থিক সুবিধা বৃদ্ধি করে।
বাড়ির এই অঞ্চলটি ইতিবাচক শক্তিতে পূর্ণ। এই স্থানে যদি আপনি অপ্রয়োজনীয় জিনিসপত্র এবং ময়লা রাখেন, তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবের আপনার উপর খুব রেগে যাবেন। এই স্থান খালি রাখা এবং মেঝে খালি রাখা আর্থিক সমৃদ্ধির একটি প্রধান কারণ। বন্ধুরা, এটি চুলার উপর রাখবেন না। খালি এবং নোংরা বাসন কখনো রান্নাঘরের চুলার উপর রাখা উচিত নয়, ভুল করেও। চুলা সর্বদা পরিষ্কার রাখা উচিত। এটি ঘরে সুখ ও শান্তির দরজা খুলে দেয়, আপনার বাড়িতে সমৃদ্ধি আনে এবং সমাজে আমাদের সুনাম বৃদ্ধি করে। পুরাণে বলা হয়েছে যে চুলার উপর খালি বাসন রাখলে ঘরে দারিদ্র্য আসে। দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে চলে যান এবং তিনি আমাদের বাড়িতে আসেন না। এই ধরনের লোকদের বাড়িতে কখনো কোনো ধরনের সমৃদ্ধি আসে না। মন্দিরের পরে রান্নাঘরকে সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয় এবং এটি দেবদেবীর আবাসস্থল। এই সময় ঝাড়ু দেওয়া অনুচিত বলে মনে করা হয়। সূর্যাস্তের পরে যদি আপনি ঘর ঝাড়ু দেন বা ঝাড়ু দেন, তাহলে এটি দুর্ভাগ্যের একটি প্রধান সূচক। দেবী লক্ষ্মী ঝাড়ুর মধ্যে থাকেন এবং সূর্যাস্তের সময় ঘর ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী রাগ করবেন এবং তাকে আমাদের বাড়ি থেকে চিরতরে ছেড়ে দেবেন। ঝাড়ু দিতে হলেও ঘরের ময়লা বাইরে ফেলবেন না। সকালে পরিষ্কার করা উচিত, সকালেই ফেলে দেওয়া উচিত। এক হাতে এই ভুলটি কখনো করবেন না। এক হাতে চন্দন কাঠ লাগানো উচিত নয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেকেই এক হাতে চন্দন কাঠ ঘষে। এর ফলে ভগবান নারায়ণেরও দারিদ্র্য আসে। এর ফলে দেবী লক্ষ্মী আমাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি রাগ করে চলে যান। দেবী লক্ষ্মী এমন বাড়িতে কথাও বলেন না। তাই বন্ধুরা, আপনার এটি করা উচিত নয়। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। এটি নিশ্চিত করবে যে আপনি প্রতিটি আসন্ন ভিডিওর জন্য বিজ্ঞপ্তি পাবেন।